আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। ওয়েলকাম টু মাই ইংলিশ মাইনর ইংলিশ টিচিং রুম। আজকে আমি তোমাদের মাঝে হাজির হয়েছি। আমার নাম হচ্ছে খাজা মাইনুল হাসান। আজকে আমি ক্লাস নাইন এবং ক্লাস 10-এর ইংরেজি সেকেন্ড পেপার নিয়ে আজকে আলোচনা করব এবং ইংরেজি সেকেন্ড পেপার একটি গুরুত্বপূর্ণ একটি বিষয়, সেটা নিয়ে আজকে আমি আলোচনা করব। তো আজকে আমরা কথা না বেড়ে আমরা চলে যাই সরাসরি আমাদের পাঠে। তো আজকে আমাদের যেই পাঠ্য বিষয় সেটা হচ্ছে ক্লাস 9 এবং 10, ক্লাস 9 এবং 10-এর একটি গুরুত্বপূর্ণ পার্ট, সেটা হচ্ছে ট্যাগ কোশ্চেন। আজকে আমরা ট্যাগ কোশ্চেন নিয়ে আলোচনা করব। ট্যাগ কোশ্চেনের যেই বিভিন্ন যে সমস্যাগুলো আছে বা ট্যাগ কোশ্চেনের যে নর্মাল বা অ্যাবনর্মাল যে বিষয়গুলো আছে সেগুলো নিয়েও আলোচনা করব ইনশাল্লাহ। এবং এটা আমরা ধাপে ধাপে আস্তে আস্তে আমরা এটা আলোচনা করব। তো আজকে আমাদের লিসনের নাম হচ্ছে ট্যাগ কোশ্চেন। আজকে আমরা ট্যাগ কোশ্চেন নিয়ে আলোচনা করব। তো ট্যাগ কোশ্চেন নিয়ে আলোচনা করার আগে প্রথমে আমরা জানবো হচ্ছে যে ট্যাগ কোশ্চেন কাকে বলে। ট্যাগ কোশ্চেনের ক্লাসিফিকেশন, এটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো আজকে আমরা এখন সরাসরি ডেফিনিশনে চলে যাব। ডেফিনিশন আমরা একটু খেয়াল করি। ডেফিনিশন হচ্ছে যে ট্যাগ মিনস অ্যাজয়নিং। ট্যাগ মানে হচ্ছে জুড়ে দেওয়া অর অ্যাফিক্সিং, যুক্ত করা, জুড়ে দেওয়া বা যুক্ত করা। অ্যান্ড কোশ্চেন মিনস প্রশ্ন, এবং কোশ্চেন মানে হচ্ছে প্রশ্ন। ওয়েন স্পিকার অ্যাজয়েন্স ইন এ সেভারাল টাইম, যখন নাকি বক্তা বিভিন্ন সময়ে যুক্ত করে টু জাস্টিফাই হিজ ওপিনিয়ন্স অ্যাবাউট অডিয়েন্স, শ্রোতার মতামত যাচাইয়ের জন্য যে ছোট ছোট প্রশ্ন জুড়ে দেওয়া হয় তাকে কি বলা হয়? তাকে ট্যাগ কোশ্চেন বলা হয়। তো এটা হচ্ছে আমার ইংরেজির যে ডেফিনিশন। তো আমি যদি এটা বাংলাটা যদি একটু তোমাদের সামনে একটু ফেস করি, তো দেখো দাঁড়াচ্ছে ট্যাগ মানে কোনো কিছু জুড়ে দেয়া বা কোনো কিছু যুক্ত করা। আর কোশ্চেন মানে প্রশ্ন। কোশ্চেন মানে হচ্ছে প্রশ্ন। বক্তা তার বক্তব্য সম্পর্কে শ্রোতার মতামত যাচাইয়ের জন্য অনেক সময় বক্তব্যের শেষে যে ছোট ছোট কোশ্চেন জুড়ে দেয় তাকে ট্যাগ কোশ্চেন বলে। অর্থাৎ বক্তা যখন তার বক্তব্য সম্পর্কে যখন শ্রোতার যে মতামত রয়েছে সেই শ্রোতার মতামত যাচাইয়ের জন্য যখন যে ছোট ছোট কোশ্চেন জুড়ে দেয় তাকে ট্যাগ কোশ্চেন বলা হয়। আচ্ছা, আমাদের আরেকটা বিষয় জানতে হবে যে সেটা হচ্ছে ট্যাগ কোশ্চেন এটা আসলে কোথা থেকে আবির্ভূত হয়েছে। ট্যাগ কোশ্চেন আসলে আবির্ভূত, এটার যেই গ্রোথ বা এটার যেখান থেকে যেটার উৎপত্তি সেটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। তো এই ট্যাগ কোশ্চেন হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্সের একটি বিশেষায়িত পার্ট। ট্যাগ কোশ্চেন হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্সের একটি বিশেষায়িত একটি পার্ট। তো এখন আমরা জানবো হচ্ছে, আমরা জানলাম ট্যাগ কোশ্চেনের সংজ্ঞা জানলাম। এখন আমরা যাব হচ্ছে যে ট্যাগ কোশ্চেন কত প্রকার, ট্যাগ কোশ্চেন কত প্রকার ও কী কী সেটা নিয়ে আজকে আমরা এখন আমি আলোচনা করব। যে কাইন্ডস অফ ট্যাগ কোশ্চেন্স। ট্যাগ কোশ্চেন ইজ কাইন্ড অফ টু। ট্যাগ কোশ্চেন কাইন্ড অফ টু। ট্যাগ কোশ্চেন হচ্ছে প্রধানত দুই প্রকার। একটা হচ্ছে ট্যাগ কোশ্চেন হচ্ছে প্রধানত দুই প্রকার। আমি এই যে কথাটা বলেছিলাম যে বাট ট্যাগ কোশ্চেন ইজ নট ফুলফিলমেন্ট কোশ্চেন। ট্যাগ কোশ্চেন এটা কোনো স্বয়ংসম্পূর্ণ কোশ্চেন না। ট্যাগ কোশ্চেনটা কোনো স্বয়ংসম্পূর্ণ কোশ্চেন না। তো ট্যাগ কোশ্চেন যে দুই প্রকার সেগুলো কি কি সেটা নিয়ে এখন আমি একটু যাই। ট্যাগ কোশ্চেন প্রধানত হচ্ছে দুই প্রকার। ট্যাগ কোশ্চেন প্রধানত হচ্ছে দুই প্রকার। সেটা হচ্ছে
একটা হচ্ছে অ্যাফার্মেটিভ ট্যাগ আর একটা হচ্ছে নেগেটিভ ট্যাগ। ট্যাগ কোশ্চেন ইজ কাইন্ড অফ টু। ট্যাগ কোশ্চেন দুই প্রকার, একটা হচ্ছে অ্যাফার্মেটিভ ট্যাগ আর একটা হচ্ছে নেগেটিভ ট্যাগ। তো যেমন এখানে এক্সাম্পল দেওয়া আছে, যেমন ইজ হি, উইল শি। ইজ হি, উইল শি এটা হচ্ছে অ্যাফার্মেটিভের ক্ষেত্রে। আর নেগেটিভ যখন আমরা ই করতে পারবো, ইজেন্ট হি অথবা ওন্ট শি। ইজেন্ট হি অথবা ওন্ট শি। তো এই হচ্ছে ট্যাগ কোশ্চেনের আমাদের যেই ক্লাসিফিকেশন আমি এটা আলোচনা করলাম। এখন আমি এটা আরও একটু ইয়েতে চলে যাব। কিছু কিছু জিনিস যেটা আমাকে অবশ্যই জানতে হবে ট্যাগ কোশ্চেনের ক্ষেত্রে, যেটা না জানলেই নয়, সেটা আমাদের অবশ্যই জানতে হবে। আরেকটা হচ্ছে যে ট্যাগ কোশ্চেনের যে অ্যাফার্মেটিভ ট্যাগ এবং হচ্ছে নেগেটিভ ট্যাগ এর যেই স্ট্রাকচার, সেটা হচ্ছে কীভাবে আমরা করবো, যে অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট। অ্যাফার্মেটিভের ক্ষেত্রে অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট, এটা হচ্ছে অ্যাফার্মেটিভের ক্ষেত্রে। আর নেগেটিভের ক্ষেত্রে হচ্ছে অক্সিলারি ভার্ব কন্ট্রাকশন ফর্ম এই লিখতে হবে আমাদেরকে, নট প্লাস সাবজেক্ট। আমাদেরকে এখানে যদি আমরা সরাসরি নট লিখে দিই তাহলে কিন্তু এটা টোটালি পেন থ্রো হবে, এটা কাটা যাবে। আমাদের এটা কন্ট্রাকশন ফর্মে লিখতে হবে, অক্সিলারি ভার্ব নট প্লাস সাবজেক্ট। এই হচ্ছে এটার স্ট্রাকচার। তো এখন আমাকে আমি এখন যাব হচ্ছে ট্যাগ কোশ্চেনের কিছু ভাইটাল কিছু পয়েন্ট আছে, সেগুলো নিয়ে আমি এখন আলোচনা করব। যেমন ট্যাগ কোশ্চেনের সাবজেক্ট সবসময় প্রোনাউন হয়। ট্যাগ কোশ্চেনের সাবজেক্ট যেটাই হোক না কেন, আমরা যেটাকে এটা করি না কেন, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সেটা হচ্ছে যে ট্যাগ কোশ্চেনের সাবজেক্ট সবসময় প্রোনাউন হয়। ট্যাগ কোশ্চেনের উক্ত সেন্টেন্সটিকে স্টেটমেন্ট বলা হয়। ট্যাগ কোশ্চেনের যে সেন্টেন্স থাকে বা ট্যাগ কোশ্চেনের যে বাক্যটা দেওয়া থাকে, সেই বাক্যটাকে বলা হয় স্টেটমেন্ট। স্টেটমেন্টটা যদি অ্যাফার্মেটিভ হয় তাহলে ট্যাগ কোশ্চেন হবে নেগেটিভ, আর স্টেটমেন্টটা যদি নেগেটিভ হয় তাহলে ট্যাগ হবে অ্যাফার্মেটিভ। এটা আমাদের একটু মনে রাখতে হবে এই ভাইটাল পয়েন্টগুলো। যেমন আমি এখানে কিছু এক্সাম্পল দিয়ে রেখেছি। যেমন রুমি উইল হেল্প মি, রুমি আমাকে সাহায্য করবে, এটা কিন্তু অ্যাফার্মেটিভ ফর্মে দেওয়া আছে। তো যখন আমরা এটাকে ট্যাগ করতে যাব তখন সেটা কী হয়ে যাবে, তখন সেটা নেগেটিভ করতে হবে। যেমন ওন্ট শি, রুমি উইল হেল্প মি, রুমি আমাকে সাহায্য করবে। যখন এটাকে আমাকে নেগেটিভ করতে যাব তখন হবে হচ্ছে ওন্ট শি। 2 নম্বরে হচ্ছে রুমি ওন্ট হেল্প মি, রুমি আমাকে সাহায্য করবে না বা রুমি আমাকে সহযোগিতা করবে না। যদি আমরা এটাকে যখন আমরা এটাকে ট্যাগে পরিণত করতে যাব তখন সেটা আমাকে লিখতে হবে কি, উইল হি, উইল হি। তো এখানে আমি দেখিয়েছি যে রুমি ওন্ট হেল্প মি, রুমি আমাকে সাহায্য করবে না, সাহায্য করবে না। তো যখন আমি এটাকে ট্যাগে করতে যাব তখন আমাকে এটা করতে হবে হচ্ছে উইল হি। আচ্ছা, আমি এখানে রুমি এখানে আমি দিয়ে দিয়েছি হচ্ছে শি দিয়ে দিয়েছি, কিন্তু রুমি হচ্ছে একজন ছেলে, তাই আমি এখানে এটা কেটে দিলাম। এখানে হবে হচ্ছে ওন্ট হি। আর রুমি ওন্ট হেল্প মি বলে উইল হি গেল এটা আমাদের। এখন আমরা জানবো ঠিক আর কিছু ভাইটাল পয়েন্ট আছে, সেটা হচ্ছে ট্যাগের ক্ষেত্রে যখন নেগেটিভ হবে, একটু আমরা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এটা আমাদেরকে একটু মাথায় রাখতে হবে। সেটা হচ্ছে যে ট্যাগের ক্ষেত্রে যখন নেগেটিভ হবে তখন অবশ্যই কন্ট্রাকশন ফর্ম লিখতে হবে। অবশ্যই কী ফর্মে লিখতে হবে, কন্ট্রাকশন ফর্মে লিখতে হবে। মাইকেল সোয়ানের গ্রামাটিক্যাল বই প্র্যাকটিক্যাল ইংলিশ ইউজেস অনুযায়ী, এটা হচ্ছে মাইকেল সোয়ান এর গ্রামাটিক্যাল বই। তোমরা হয়তো আমাকে প্রশ্ন করতে পারো যে স্যার এটা কেন বা কী কারণে কোন গ্রাউন্ড নাম্বারটা লিখবো, সেটা হচ্ছে যে মাইকেল সোয়ানের গ্রামাটিক্যাল বই প্র্যাকটিক্যাল ইংলিশ ইউজেস অনুযায়ী। আচ্ছা, তো এখন আমি এটা আলোচনা করলাম। এখন আমি যাব হচ্ছে যে কীভাবে এই ট্যাগ কোশ্চেনের যেই নাউন গুলো আছে সেগুলো কীভাবে প্রোনাউন করতে হয় সেটি নিয়ে আমি এখন আলোচনা করব। যে নাউনগুলোকে কীভাবে প্রোনাউন করতে হয় তার একটি চার্ট
নিচে আলোচনা করা হলো, অর্থাৎ স্টেটমেন্টের সাবজেক্ট থেকে কিভাবে ট্যাগের সাবজেক্ট পরিবর্তন করতে হবে। স্টেটমেন্টের যেই সাবজেক্টটা দেওয়া থাকবে ওই স্টেটমেন্টের সাবজেক্ট থেকে কিভাবে ট্যাগের সাবজেক্ট পরিবর্তন করতে হবে, ওইটা নিয়ে এখন আমি তোমাদের সামনে আলোচনা করব। আমরা এখানে একটা ইন্টারফেস দেখতে পাচ্ছি। যেমন এখানে দেওয়া আছে হচ্ছে, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা যদি ট্যাগ কোশ্চেনটাকে যদি আমরা খুব ভালোভাবে ক্যাপচার করতে চাই, তাহলে আমি বলবো যে এই যে আমার যে এখানে যে চার্টটা দেওয়া আছে, এটা যদি আমরা ভালো করে খুব মাথায় এবং এটা খুব আমরা মুখস্থ না করে যদি আমরা বুঝে বুঝে এটা যদি আমরা হৃদয়গম করতে পারি, তাহলে আমি মনে করি ইনশাল্লাহ যে ট্যাগ কোশ্চেন এর যে সাবজেক্ট যেটা আছে সেই সাবজেক্ট আইডেন্টিফিকেশন করতে আমাদের কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। তো আমি আলোচনা করি এখন। যেমন ধরো এখানে স্টেটমেন্টের সাবজেক্ট, এখানে হচ্ছে ট্যাগের সাবজেক্ট, এবং স্টেটমেন্টের সাবজেক্ট এখানে দেওয়া হচ্ছে রুমি। তো ট্যাগের সাবজেক্ট হবে হচ্ছে হি, সুমি, এখানে হবে হচ্ছে এখানে দেওয়া আছে সুমি, সেক্ষেত্রে হবে হচ্ছে শি। বডি, যে কোনো বডি হোক না কেন, এই বডির আগে এনি বডি, নো বডি, এভরি বডি, যে কোনো বডি থাকুক না কেন, তো সেক্ষেত্রে আমরা সেখানে কী লিখবো, এটা আমরা এখানে দে লিখবো। এরপর এখানে দেওয়া আছে হচ্ছে ওয়ান, যে কোনো ওয়ান, যে কোনো প্রোগ্রাম আছে, এভরি ওয়ান, নো ওয়ান, যে কোনো ওয়ানই থাকুক না কেন, সেক্ষেত্রে আমরা এখানে লিখবো হচ্ছে ট্যাগের সাবজেক্টের ক্ষেত্রে লিখবো হচ্ছে দে। এরপর হচ্ছে এনিথিং, যে কোনো থিং থাকুক না কেন, এনিথিং এখানে দেওয়া আছে। এখানে আমার একটু প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে একটু কথা আছে, সেটা হচ্ছে এখানে শুধু থিং হবে। হ্যাঁ, এখানে শুধু থিং হবে। তো এই থিং বলতে যে কোনো থিং এখানে বোঝানো হয়, যেমন এনিথিং, এভরিথিং, নাথিং, যে কোনো থিং হোক না কেন, সেক্ষেত্রে আমার এখানে হবে হচ্ছে ইট। আচ্ছা, এরপরে এখানে আসতে হচ্ছে আল্লাহ বা গড। আল্লাহ বা গড এখানে দেওয়া আছে। তো কোনো স্টেটমেন্টে যদি আল্লাহ এবং গড দিয়ে কোনো স্টেটমেন্ট শুরু হয়, তখন সেক্ষেত্রে আমাকে অবশ্যই হি লিখতে হবে। আমরা যখন হিটা লিখবো, অবশ্যই আমরা সেটাকে আপার কেস বা আমাদের প্রথম যে অক্ষরটা সেটা অবশ্যই ক্যাপিটালাইজ করতে হবে, কারণ এখানে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছে সুপ্রিম পাওয়ার, উনি হচ্ছে সর্বশক্তিমান। সেক্ষেত্রে আমরা এখানে অবশ্যই এইচ যেটা দেওয়া আছে সেটা অবশ্যই ক্যাপিটালাইজ করতে হবে। তো সেক্ষেত্রে আমরা লিখবো হচ্ছে হি। এবং আরেকটা কথা হচ্ছে যে এখানে আমরা হি কোন পারপাসে লিখতেছি, সেটা হচ্ছে ওই সেটাই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছে সর্বশক্তিমান, সুপ্রিম পাওয়ার, এই কারণে আমরা এখানে হি লিখেছি। আচ্ছা, এরপর আছে হচ্ছে অল। শুধু যদি অল থাকে তাহলে সেক্ষেত্রে আমাদের লিখতে হবে হচ্ছে ইট। এরপর আছে হচ্ছে অল প্লাস নাউন যদি থাকে সেক্ষেত্রে লিখতে হবে হচ্ছে দে। অল প্লাস নাউন যদি থাকে সেক্ষেত্রে লিখতে হবে হচ্ছে দে। এরপরে যদি ফার্স্ট পারসন, কোনো স্টেটমেন্টে যদি থাকে ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন যদি একসাথে থাকে, তাহলে সেক্ষেত্রে আমাকে লিখতে হবে হচ্ছে উই। আমাদের লিখতে হবে হচ্ছে উই। কোনো স্টেটমেন্টে যদি সেকেন্ড পারসন প্লাস থার্ড পারসন থাকে, তাহলে আমাকে লিখতে হবে হচ্ছে ইউ। কোনো স্টেটমেন্টে যদি থার্ড পারসন প্লাস থার্ড পারসন থাকে, তাহলে সেক্ষেত্রে লিখতে হবে হচ্ছে দে। সেক্ষেত্রে লিখতে হবে দে। এরপরে আছে হচ্ছে যা ধরা, ছোঁয়া, গণনা করা, গোনা যায় না, ধরা, ছোঁয়া, গোনা যায় না, এমন কোনো নাউন যদি থাকে, তাহলে সেক্ষেত্রে আমাকে লিখতে হবে কি ইট। সেক্ষেত্রে লিখতে হবে ইট। এরপর হচ্ছে একাধিক ব্যক্তি বা বস্তু বোঝালে, একাধিক ব্যক্তি বা বস্তু যদি বোঝায়, তখন সেক্ষেত্রে আমাদের লিখতে হবে দে। এরপরে আস, যে কোনো আস হোক না কেন, এর আগে কিছু থাকবে, যেমন অল অফ আস, সেক্ষেত্রে আমরা এখানে আমাদের লিখতে হবে হচ্ছে উই। তারপরে এখানে দেম, অল অফ দেম, তখন আমাদের সেখানে লিখতে হবে হচ্ছে দে। এরপর আছে হচ্ছে ইউ, অল অফ ইউ, তখন সেক্ষেত্রে আমাদের এখানে ট্যাগের যে সাবজেক্টটা দেওয়া আছে সেই সাবজেক্টের জায়গায় আমাদের লিখতে হবে হচ্ছে ইউ। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই হচ্ছে আমাদের যেই ট্যাগ কোশ্চেনের আমরা যখন করতে যাব, তখন ট্যাগ কোশ্চেন করতে গেলে যখন আমরা এর যে
এই যে প্রোনাউনগুলো আছে, এর যেমন একটা হচ্ছে স্টেটমেন্টের সাবজেক্ট, আর একটা হচ্ছে ট্যাগের সাবজেক্ট। তখন সেক্ষেত্রে আমরা সেটা কিভাবে আইডেন্টিফাই করব, সেটা আমি তোমাদেরকে এখন দেখিয়ে দিলাম যে কিভাবে স্টেটমেন্টের সাবজেক্ট যখন যেটাই থাকুক না কেন, তখন সেক্ষেত্রে ট্যাগের সাবজেক্ট কী হবে, এটা যদি আমরা খুব ভালো মতো রপ্ত করতে পারি, তাহলে আমি মনে করি যে ট্যাগ কোশ্চেন যখন আমরা করতে যাব, তখন সেক্ষেত্রে আমাদের আর কোনো সমস্যা বা বেগ পেতে হবে না। তো প্রিয় প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তো আমরা এখন আমি দেখলাম যে হচ্ছে যে ট্যাগ কোশ্চেন এর যে স্টেটমেন্টের সাবজেক্ট কী হবে, এবং তারপরে হচ্ছে ট্যাগের সাবজেক্ট কী হবে, এটা নিয়ে আমি এখন আলোচনা করলাম। এখন আমরা এর কিছু উদাহরণ আজকে আমি এখন আলোচনা করব। যেমন এখানে দেওয়া আছে হচ্ছে রুমি ইজ স্মার্ট। এক্সাম্পল প্রথম নম্বর যেটা দেওয়া আছে সেটা হচ্ছে রুমি ইজ স্মার্ট। তো সেই ক্ষেত্রে ইজেন্ট হি, এটা কেন হয়েছে? কারণ আমার স্টেটমেন্টটা দেওয়া আছে অ্যাফার্মেটিভ। সেক্ষেত্রে আমি যখন ট্যাগ করতে যাবো, তখন অবশ্যই আমাকে সেটাকে নেগেটিভ ফর্মে করতে হবে, ইজেন্ট হি। এরপর আছে হচ্ছে সুমি ইজ স্মার্ট। সুমি লিখতে হবে সুশ্রী। ইজেন্ট সেক্ষেত্রে হবে কি ইজেন্ট শি। সুমি ইজেন্ট শি। আচ্ছা, এরপর আছে হচ্ছে সামবডি মে গো দেয়ার। তো সেখানে কেউ যেতে পারে। তো সেক্ষেত্রে এখানে আমাকে করতে হবে হচ্ছে মেন্ট দে। সামবডি, এর আগে আমি বলেছিলাম যে বডি, যে কোনো বডি থাকুক না কেন সেক্ষেত্রে দে হবে, তাহলে মেন্ট দে। এরপর আছে হচ্ছে সামওয়ান মে গো দেয়ার। সেক্ষেত্রে এখানে হবে হচ্ছে মেন্ট দে। সামওয়ান, 4 নম্বর ছিল যে ওয়ান, যে কোনো ওয়ান যদি থাকে, আগে যদি সাম থাকে, তাহলে সেক্ষেত্রে আমার প্রোনাউন হবে, এখানে সাবজেক্ট হবে হচ্ছে দে, এবং এখানে হবে হচ্ছে মেন্ট দে। সামথিং ইজ আনক্লিয়ার। সামথিং ইজ আনক্লিয়ার, এক্ষেত্রে এখানে আমি থিং দেওয়া আছে যেহেতু, কিন্তু আমি বলেছিলাম এর আগে যে কোনো কিছু থাকুক না কেন এটা অবশ্যই ইট হবে। তাহলে সামথিং ইজ আনক্লিয়ার, তাহলে এখানে হবে হচ্ছে ইজেন্ট ইট। আচ্ছা, এরপর 6 নম্বর আছে হচ্ছে আল্লাহ ক্যান সেভ আস। আল্লাহ আমাদেরকে রক্ষা করতে পারে। কান্ট হি। কান্ট হি, এখানে এইচ বড় হাতের দেওয়া হয়েছে। অল ইজ, এরপর 7 নম্বর হচ্ছে অল ইজ আনপ্লেজেন্ট। অল ইজ আনপ্লেজেন্ট, সব কিছুই অপ্রীতিকর। তাহলে এখানে আমরা যখন এটাই করতে যাব, অল, শুধু অল বলেছিলাম, ইজেন্ট ইট। ইজেন্ট ইট। এরপর আছে হচ্ছে অল বুকস। এটা এখানে আমি বলেছিলাম অল প্লাস নাউন, অর্থাৎ এখানে নাউন দেওয়া আছে। অল বুকস আর ভাইটাল। অল বুকস আর ভাইটাল, তাহলে এখানে হবে হচ্ছে আর এন্ড দে, যেহেতু এখানে একাধিক সরি, এখানে অল প্লাস নাউন দেওয়া আছে, এই কারণে এখানে দে হবে, আর এন্ড দে। এরপরে হচ্ছে ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন, তাহলে আই, ইউ অ্যান্ড হি আর আইডল। আই, ইউ অ্যান্ড হি আর আইডল। তাহলে এখানে হবে যে এখানে ফার্স্ট পারসন আছে, সেকেন্ড পারসন আছে, থার্ড পারসন যদি একসাথে থাকে, তাহলে সেক্ষেত্রে আমাদের লিখতে হবে হচ্ছে আরন্ট উই। আরন্ট উই। এরপরে 10 নম্বর ইউ, ইউ অ্যান্ড হি, ইউ অ্যান্ড হি আর আইডল। তাহলে সেক্ষেত্রে এখানে আছে হচ্ছে ইউ হচ্ছে সেকেন্ড পারসন, হি হচ্ছে থার্ড পারসন, তাহলে আর এন্ড ইউ, এখানে হবে হচ্ছে আর এন্ড ইউ। 11 নম্বর আছে হচ্ছে শি অ্যান্ড হি আর আইডল। এখানে শিও থার্ড পারসন, হিও থার্ড পারসন। তো সেক্ষেত্রে আমাকে অবশ্যই এখানে আমি যেই সাবজেক্টটা লিখবো সেটা কি লিখতে হবে, আর এন্ড দে লিখতে হবে। আচ্ছা, পিস কামস ফ্রম অ্যাভাব। পিস কামস ফ্রম অ্যাভাব। শান্তি। শান্তি এটা কোথা থেকে আসে? শান্তি এটা আসলে আল্লাহর আরশ থেকে আসে, সেক্ষেত্রে আমি এখানে লিখেছি। তাহলে পিস কামস ফ্রম অ্যাভাব। আমি বলেছিলাম যে ধরা যায় না, ছোঁয়া যায় না, এই ধরনের যদি কোনো কিছু বুঝায়, তখন সেক্ষেত্রে আমাকে ইট লিখতে হবে। তাহলে পিস শান্তি, এটা কিন্তু ধরা যায় না, ছোঁয়া যায় না, গণনা করা যায় না, তাহলে ডাজেন্ট ইট। আচ্ছা, এরপর আছে হচ্ছে আমি বলেছিলাম যে একাধিক ব্যক্তি বা একাধিক বুকস যদি থাকে, তখন সেক্ষেত্রে আমাকে অবশ্যই প্রোনাউনটা দে লিখতে হবে। যেমন মাই ব্রাদার্স, আমার ভাইয়েরা আর অনেস্ট, আমার ভাইয়েরা সৎ, তাহলে আর এন্ড দে। আর এন্ড দে।
এরপর একাধিক বস্তু, মাই বুকস আর নাইস, আমার বইগুলো সুন্দর, আরেন্ট দে, এখানে হবে হচ্ছে আরেন্ট দে, অল অফ আস আর অনেস্ট, আমরা সবাই সৎ, অল অফ আস আর অনেস্ট, আমরা সবাই সৎ। তো সেক্ষেত্রে আমাদের এখানে কী লিখতে হবে, যেহেতু এখানে আস দেওয়া আছে আমাদের এখানে লিখতে হবে হচ্ছে আরেন্ট উই। এরপর আছে হচ্ছে নান অফ দেম ক্যান স্পিক ইংলিশ, তাদের মধ্যে কেউ ইংরেজিতে কথা বলতে পারে না। নান অফ দেম ক্যান স্পিক ইন ইংলিশ, যেহেতু এখানে দেম দেওয়া আছে, আমি বলেছিলাম যে আমি যে চার্টটা দেখিয়েছিলাম সেই চার্টে যদি চলে যায় তাহলে এই যে এখানে দেওয়া আছে দেম, তো সেক্ষেত্রে আমাকে এখানে কী লিখতে হবে, আমাকে অবশ্যই দে লিখতে হবে। আচ্ছা, এরপর এখানে আছে হচ্ছে যে মোস্ট অফ ইউ কান্ট স্পিক ইংলিশ ওয়েল, তো ওদের মধ্যে অনেকেই ইংরেজিতে ভালো করে কথা বলতে পারে না, তাহলে সেক্ষেত্রে আমাকে লিখতে হবে হচ্ছে কান ইউ, খান ইউ। এখানে আমি আরেকটা জিনিস, এটা আমি হয়তো আমার এটা আমি খেয়াল করিনি, এখানে দেওয়া আছে নান অফ দেম, নান অফ দেম ক্যান স্পিক ইন ইংলিশ, এখানে হবে হচ্ছে ক্যান দে, ক্যান দে হবে কেমন, কারণ আমার এখানে এই যে স্টেটমেন্টটা এখানে নান দেওয়া আছে, অর্থাৎ এখানে স্টেটমেন্টটা শুরুই হয়েছে আমাদের নেগেটিভ দিয়ে, তো যদিও আমার এখানে নেগেটিভ দিয়ে সেন্টেন্সটা শুরু হয়েছে, তো আমাকে ট্যাগ করতে হবে হচ্ছে অ্যাফার্মেটিভ, তো সেক্ষেত্রে হবে হচ্ছে ক্যান দে। মোস্ট অফ ইউ কান্ট স্পিক ইংলিশ, এখানে স্টেটমেন্টটা দেওয়া আছে নেগেটিভ, তো আমাদের এখন যখন আমরা এটাকে ট্যাগ করতে যাব তখন অবশ্যই আমাকে অ্যাফার্মেটিভে করতে হবে, সেক্ষেত্রে হবে হচ্ছে ক্যান ইউ। আচ্ছা, আরেকটা জিনিস, এখানে যদি আমাদের এখানে অক্সিলারি ভার্ব যদি না থাকে, অক্সিলারি ভার্ব যদি না থাকে তখন সেক্ষেত্রে V1 যেমন ডু, V2 ডিড, এরপর হচ্ছে এস ইএস, এখানে আরেকটা থাকবে হচ্ছে IES, এখানে আরেকটা হবে হচ্ছে আমাদের সেটা হচ্ছে IES যদি থাকে তাহলে সেক্ষেত্রে অবশ্যই আমাকে ডাজ লিখতে হবে। আচ্ছা, সেটা কোন ক্ষেত্রে আমি আরেকটু একটু ভেঙে বলে দিচ্ছি, যদি এটা বর্তমান বোঝায় তখন সেক্ষেত্রে আমাকে অবশ্যই ডু লিখতে হবে, অতীত বুঝালে আমাকে ডিড লিখতে হবে, বর্তমানে বুঝালে যদি সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তখন সেক্ষেত্রে আমাকে ডাজ লিখতে হবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই হচ্ছে ট্যাগ কোশ্চেনের আজকে আমি আলোচনা করলাম। আমি তোমাদেরকে বলবো যে আমি যতটুকু আলোচনা করেছি এগুলো যদি তোমরা খুব ভালো মতো রপ্ত করতে পারো, ইনশাল্লাহ ট্যাগ কোশ্চেন আর কোনো সমস্যা হবে না। এগুলা মাথায় এবং আমাদের হৃদয়গম করতে হবে, আমাদের মুখস্থ করা যাবে না, মুখস্থ না করে বুঝে যদি আমরা এটাকে মাথায় রাখতে পারি তাহলে আমরা ইনশাল্লাহ ট্যাগ কোশ্চেনের কোনো সমস্যা হবে না। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে এই পর্যন্তই। পরবর্তীতে আমি ট্যাগ কোশ্চেনের আরও কিছু নর্মাল এবং অ্যাবনর্মাল যে জিনিসগুলো আছে সেগুলো নিয়ে আমি হাজির হব ইনশাল্লাহ, এবং আরও কিছু উদাহরণ হাজির হব। তো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।